গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এখন যাচ্ছে হচ্ছে মাঠে। তো এখন সকাল বাজে হচ্ছে 9টা 5। তো মাম্মা তো স্কুল চলে গেছে। তো এখন দেখো যে ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ মাঠে যাচ্ছি। আমরা যেহেতু গ্রামে থাকি, মাঠে গেলে কিছু না কিছু তো জিনিস পাওয়াই যাবে। আর তোর দাদা ভাই আমাকে বলে দেখো তার আগেই চলে গেছে। ও আজকে কোথাও বেরোয়নি, মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বলছে আজকে চলো মাঠ থেকে ঘুরে আসি। তো চলো মাঠে কী কী পাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের জায়গাটা দেখো কত দারুণ, আমার তো ভীষণই ভালো লাগে। তো পেছন দিকটা দেখায় আর কি, হচ্ছে মাঠের দিকে যাওয়ার রাস্তা। তো চলো আমি এখন মাঠের দিকেই যাচ্ছি আর কি। দারুণ দেখো। আর গরমকালে না খুব বেশি গরমও লাগে না, কারণ হচ্ছে এত পরিমাণ গাছ। তো ঠিক বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই কোন দিকটা গেছে, এই দিকে গেছে না ওই দিকের মাঠে গেছে। তো যাই হোক, আগে এদিকটা তো যাই, তারপরে দেখি এদিকটা থাকতেও পারে। আর দেখো, আমাদের পুকুরে বছর আর মাছ ছাড়া হয়নি। ওই যে তোমাদের দাদা ভাই। তো দেখো, শুধু বাগান আর বাগান, আম বাগান আর লেবু বাগান। আমি তো ওদিকটা কিছুটা গিয়ে আবার এদিকটা চলে আসলাম। আমি তুমি ওদিকে গেছো হয়তো, আমি ভাবলাম তুমি ওদিকটা গেছো, আবার এদিকে ব্যাক করেছি। পুরো জঙ্গলে ভরে গেছে পুরো। চলে এসেছি মাঠ থেকে, শুধু এনেছি দেখো, শুধু এনেছি হচ্ছে পটল, অল্প কটা পটল। তো আমরা অ্যাকচুয়ালি মাঠে গিয়েছিলাম হচ্ছে মাটি আনতে। আর শুধু অল্প কটা শুধু পটল নিয়ে এসেছিলাম। পটল এখন শীতকালে একদমই ভালো লাগে না, তবু নিয়ে এসেছি। তো এখানে দেখো গাছ লাগানোর জন্য দেখো একদম মাটিটা রেডি। তো আগেই আমি গোবর সার এনে রেডি করে রেখেছিলাম, তোমরা তো দেখেছো কালকে। আর হচ্ছে এখানে মাটি আর গোবর সার দেখো মিক্সড করা হয়ে গেছে। আর আমার পাগলামো দেখো, এই ছোটো ছোটো হাঁড়িগুলোর মধ্যে লাগিয়েছি বিনস গাছ। এগুলো সব এখন ছাদে নিয়ে যাবো। এই যে কোথায় বালতি ভাঙা পুরনো যত জিনিস আছে সব রেডি করছি গাছ লাগানোর জন্য। তো এগুলো এখন টেনে টেনে নিয়ে যাবো হচ্ছে ছাদে। তো চলো, আর একদম দেখো আমার গাছ লাগানোর জন্য মাটি রেডি। ফাইনালি চলে আসলাম ছাদে। প্রচুর হাঁপিয়ে গেছি, কারণ হচ্ছে এই যে একটা লেবু গাছ, একটা কাঁঠাল, ওখানে দুটো স্ট্রবেরি আছে। আর ছাদে তো অনেক গাছ আগেই লাগানো আছে দেখো। রোদ্রের জন্য জানি না কেমন ভিডিও আসবে। মাটি তুলতে তুলতে পুরো হারিয়ে গেছে। আমার হাতটা দেখো পুরো মাটি মাখা। উফ, তো দেখো কত মাটি তোলা হয়েছে যে। তো তো দেখো আগ গাছগুলো ভেবেছিলাম বাঁচবে না, বেঁচে গেছে। এই যে, আর এটা হচ্ছে কাগজি লেবু। তোমাদের আরেকটা জিনিস দেখাতেই আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমার কমলা লেবু গাছে ফুল এসেছে। এই যে এই লেবুটা 12 মাস হয়। এই দেখো ছোট্ট ছোট্ট পুচকে পুচকে সাদা সাদা ফুল হয়েছে দেখো। আরও আছে, ঝরে গেছে। 3টে ফুল হয়েছিল, না 3টেই আছে। আর লেবুগুলো দেখো কি কিউট। তো চলো আগে গাছগুলো লাগাই, কেন হলো তো প্রচুর রৌদ্র উঠে গেছে। মাম্মা কী করেছে দেখো, জয়নগরের মোয়া খেয়েছে। মোয়া খেয়ে মাটি দিয়ে তার মধ্যে দেখো রসুন গাছ পুঁতে পুঁতে রেখে দিয়েছে। এই যে মাম্মার কাজ। আর আমি লাগিয়েছি হচ্ছে এই যে কামরাঙা গাছের বালতির মধ্যে, আমাকে লাগাতে দেখেছে আর ও ওগুলোর মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে। তো লাগিয়েছে, তো গাছ লাগালে কিন্তু মন ভালো থাকে। এই দেখো, এখন শীতকাল বলে মনে হচ্ছে কচু গাছগুলো কেমন হয়ে গেছে, কারণ কচু তো অ্যাকচুয়ালি বর্ষাকালেই হয়, শীতকালে তো তেমন হয় না। তো লাগিয়েছিলাম, শুধুমাত্র 2টো লতি হয়েছে, আর হয়নি। তো এখন ঝটপট গাছগুলো লাগাবো, এখনও
সকালের খাবার দাবার কিছুই খাইনি। তারপরে স্নান করে নিই, কত কাজ বাকি। মাম্মার আবার 11:30টায় স্কুল ছুটি, তো এখন বাজে প্রায় 10:30টার মতন। তো প্রচুর হাঁপিয়ে গেছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, গাছ ফাছ লাগিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আবার পরে আসছি গাছ লাগিয়ে, যেগুলোতে লাগাবো। ততক্ষণ টাটা। তো লাগানো হয়ে গেছে। তো স্ট্রবেরি গাছ মাম্মার জন্য লাগাইনি, তো এখন গাছে জল দিয়ে দেবো। তো দেখো এই দেখো, এটার মধ্যে আমরা জল স্টোর করে রাখি। করে দেওয়াচ্ছি না, তো দেখো। তো এবার নিয়ে নিলাম, দিয়ে দেবো গাছের গোড়ায়। তো দিয়ে দিলাম। এই হচ্ছে আমার লেবু গাছ। তো দিয়ে দিলাম। তো আর বাদ বাকি গাছে হচ্ছে বিকেলবেলায় দেবো, কারণ হচ্ছে এই রোদ্দুরের মধ্যে আর জল দেবো না, কারণ প্রচণ্ড রোদের তাপ, রোদে দেবো না। আর একটু তুলে নিই। তো এই গাছটাকে একটু দিয়ে দিই। এসছে দেখো, মাম্মা চলে আসছে। মাম্মা এসে তো স্ট্রবেরি গাছ লাগিয়েছে, লাগিয়ে এখন দেখো স্কুলে আজকে টিফিন খেতে সময় পাইনি, কারণ হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বলে, যেহেতু এক্সাম চলছে। এখন দেখো এখন ছাদে বসে বসে টিফিন খাচ্ছে। তো ও খেয়ে নি, আর এখন নিচে যাবো। এখন রান্নাবান্না কিছু করিনি সকাল থেকে। মেন কথা হচ্ছে 11:30টা বাজে, আমি সকাল থেকে মানে কিচ্ছু খাইনি। তো রান্না দেখো কমপ্লিট করে নিলাম, কারণ কাজ করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো ছাদ থেকেই নেমে এসেছি প্রায় 11:15টা নাগাদ, তারপর স্নান ফান করলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আজকে। তো এখানে দেখো গরম গরম ভাত করে নিলাম, সাদা ভাত, ফুলকপি আলুর ঝোল। আর এখানে দেখো বেগুন পোড়া, আর ওখানে দেখো বেসনটাকে আমি মেখে রেখে দিয়েছি, খাওয়ার সময় গরম গরম বেগুনি ভাজবো। আর আজকে এই রান্না করেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে। তো এখন একটু রেস্ট করবো। এই যে মাম্মা আর এই যে আমি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত